শনিবার 23শে নভেম্বর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না ছেলেটির। পরে রবিবার 24শে নভেম্বর প্রায় 20 ঘন্টা পর বাড়ির টয়লেট থেকেই অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ছেলেটিকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। হুগলির বলাগড়ে বাড়ির টয়লেট থেকে ছেলের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হুগলির বলাগড়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। রবিবার বাড়ির টয়লেট থেকেই তার দেহ পাওয়া গিয়েছে। মৃত্যু কিভাবে হলো তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই ওই বাড়ির 3 সদস্যকে আটক করা হয়েছে। ধৃতরা হলেন মৃত শিশুর ঠাকুরদা, ঠাকুরমা এবং জেঠিমা। বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়া বাধাগাছি এলাকায় পরিবারের সঙ্গে থাকতো স্বর্ণাভ সাহা নামে ওই ছেলেটি। বাবা ইয়াদব সাহা পেশায় গাড়ি চালক। শনিবার সকাল থেকেই স্বর্ণাভকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নিখোঁজ হওয়ার আগে সেই বলেছিল ঠাকুমার ঘরে খেলতে যাচ্ছে। এর কিছুক্ষণ পর থেকেই আর দেখতে পাওয়া যায়নি স্বর্ণাভকে। শেষে প্রায় 20 ঘন্টা পরে রবিবার ঠাকুরদা শম্ভু সাহার টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় শিশুকে। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার সকালে বাড়ি থেকে রহস্যজনকভাবে ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার পর খবর দেওয়া হয় বলাগড় থানায়। শনিবার দীর্ঘ সময় ধরে ছেলেটির খোঁজ চলায় পুলিশ। তার বাড়িতে যান হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। অভিজিৎ সিংহ মহাপাত্র ছেলেটির সন্ধান পাওয়ার জন্য হুগলি গ্রামীণ পুলিশের সোশ্যাল মিডিয়া পেজও পোস্ট করা হয়। ড্রোন উড়িয়ে স্নিফার ডগ এনে চলে খোঁজাখুঁজি। শেষে ওই বাড়িরই ভিতরেই শৌচালয় থেকে পাওয়া যায় শিশুর দেহ। বাড়িতে শৌচালয়ের ভেতর দেহ পড়ে থাকার পরেও কেন দীর্ঘক্ষণ সেটি অগোচরে থেকে গেল তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতের মেশো সুধীর সরকারের বক্তব্য থেকে জানা গেছে যে ছেলেটির মা বাবা প্রেম করে বিয়ে করেছিলেন, সেই জন্যই ওই স্বর্ণাভর বাবা মা বিয়ে ঠাকুরদা ঠাকুরমা কোনোভাবেই মেনে নেয়নি। শনিবার সকাল থেকে স্বর্ণাভর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর থেকে নিশ্চয়ই টয়লেট ব্যবহার হয়েছে। তবুও কেন সারাদিন কেটে যাওয়ার পর রবিবার ভোরে দেহ মিলল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের সন্দেহ বাড়ির ভেতরেই কিছু ঘটে থাকতে পারে। তারা চাইছেন বলাগড় থানার ওসি নিজে এই ঘটনার তদন্ত করুক এবং ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার বিচার হোক। মৃতের আত্মীয় সুধীর সরকার তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি গুপ্তপাড়া বৃন্দাবনচন্দ্র মন্দিরের অপরজিতে থাকি, একটু এগিয়ে গিয়ে থাকি। আপনার আত্মীয় এরা? হ্যাঁ। তো আসেননি আগে? না না, কোনোদিনই আসেনি। বিয়ের সময় এসেছিলেন? না, বেশ ভালোবাসা করে বিয়ে হয়েছে, অনুষ্ঠান করেনি, বুঝতে পারলেন, আসতে পারিনি। তবে আমাদের সম্পর্ক ভালো, যথেষ্ট ভালো, সম্মানিত সম্পর্ক। হ্যাঁ, তা আমি হলাম ওর মানে জ্যাঠার মেয়েকে বিয়ে করেছি। হ্যাঁ, কি বলবেন এই ঘটনাটা? যে ঘটনাটা তো মর্মান্তিক ঘটনা, বুঝুন। এবার আমরা বিশেষ করে মানে এখন বলতে বাধ্য হচ্ছে যে পুলিশ তদন্তটা, কুকুরের যে তদন্তটা, এটা একটু যদি একটু জটিলভাবে করা হতো, আমার মনে হয় এটাকে কালকেই হয়তো খোঁজ পাওয়া যেত। হ্যাঁ হ্যাঁ, খুঁজেছে, পুলিশ খুঁজেছে, যদি আরেকটু গুরুত্ব নিয়ে খোঁজাখুঁজিটা করতো মনে হয়, আমার ধারণা। হ্যাঁ, আজকে কাল দেহটা তো এখানেই কোথাও ছিল না, নাকি? অবশ্যই অবশ্যই, তাহলে আনলো কোথা থেকে? সেটাই তো কথা। আসলে যদি পুলিশ যদি এইখানেই থাকে, রাত্রে বলছে পুলিশ ছিলেন, তা পুলিশ থাকাকালীন দেহটা এখানে কি করে আসলো? আমি রাত্র 12টা 1টার সময় এখান থেকে গিয়েছি, বুঝলেন। আমার সুগার রোগী, জল বেশি খেলে আমার বারবার পিচ্ছা হয়, বুঝতে পারছেন। আমি না হলে 7 বার গিয়েছি বাথরুমে, তখন কিছু দেখতে না না না, আমি কেন দেখতে পাই? প্রচুর লোক ছিল, সবাই যেত ওইখানে, মানে কি পিচ্ছাবের বাথরুমের বন্যা। এদের বাড়ি ঘরে ঢুকেছিলেন? না, আমি চলছিল। হ্যাঁ, খোঁজাখুঁজি যখন চলছিল আমি ঢুকিনি, আমি ঠিক এখানে দাঁড়িয়েছিলাম। ঢুকেছিল, ওইখানে একটা বাঙ্ক আছে, বাঙ্কে একটা পর্দা লাগানো আছে, ওই লাঠি আছে হাতে, এরকম করে দেখলো, আর বিশেষ কিছু দেখলো না, এমনি হাঁটাহাঁটি করে চলে আসলো, বাস, বুঝলেন। আর আমি যখন আসলাম তখন দেখি ও দাদু ঘরের ভিতরে বসে আছে এরমভাবে। আর যখন তদন্ত করতে ঘরের ভিতরে ঢুকলো তখন সন্ধ্যের পরে বুঝতে পারলেন, তখন ওইখানে উনি গিয়ে সেই চৌকির উপরে, চৌকি তক্তপোষ যাকে বলে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা ভালো তদন্ত হোক, হ্যাঁ, দোষীকে ধরা হোক, সাব্যস্ত করা হোক, তার জন্য উপযুক্ত শাস্তি হয়, এটাই আমরা আপনাদের কাছে বলি। হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কমলেশ্বর সেন জানিয়েছেন, বলাগড়ে গুপ্তিপাড়ায় শিশু নিখোঁজের ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তড়িঘড়ি নিখোঁজের মামলা শুরু করে। ড্রোন উড়িয়ে কানায় কানায় পুলিশ ফোর্স পাঠিয়ে তল্লাশি অভিযান চালায়, আনা হয় স্নিফার ডগ।
শেষমেশ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে ছেলেটিকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার দেহ ম্যাজিস্ট্রেটের সামনে ইনকোয়েস্ট করা হয়। সঙ্গে সঙ্গে তার পোস্টমর্টেম করে ভিডিওগ্রাফি করা হয়েছে। পোস্টমর্টেম ও অন্যান্য আবশ্যক রিপোর্ট আসার পরই পুলিশ এই ঘটনায় যারা জড়িত আছে তার ব্যাপারে সঠিকভাবে বলতে পারবে। কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশের কাছে কিছু জরুরি তথ্য সামনে এসেছে, যার ভিত্তিতে ছেলেটির ঠাকুরদা, ঠাকুরমা এবং জেঠিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই তিনজনকে পুলিশ পরবর্তীকালে পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতে পাঠাবে। তারপর ধৃতদের পুনরায় জিজ্ঞাসাবাদ করা যাবে। সেখানকার এসপি কামনাশিস সেন তিনি কি বলছেন শোনাব আপনাদের। কেস করার সঙ্গে সঙ্গে যা যা প্রক্রিয়া ছিল আমরা কালকেই আমরা শুরু করে দিয়েছিলাম। আমাদের পুলিশের অনেক বড় টিম আমাদের নিয়ে আমাদের পুরা এরিয়াতে মানে পুরা সার্চ অপারেশন চলছিল। ওখানে স্টেশন ট্রেন ওটা ছাড়া আমরা সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছি, আমরা লোকাল কেবল চ্যানেলে দেওয়া হয়েছে। এবার তারপর যা যা প্রোটোকল যেটা ছিল ঘাটে আমাদের দেখা হয়েছে, মেসেজ এদিক ওদিকে সব জায়গায় করা হয়েছে। ওটা ছাড়া আমরা বেসিক্যালি আমরা আগে দিয়ে মানে এরিয়াটা ভীষণ কনজেস্টেড এরিয়াতে আশেপাশে যেটা ছিল ওখানে আমরা ড্রোন দিয়ে সব জায়গায় সার্চ করা হয়েছিল। তারপর আমাদের স্নিফার ডগ এনেও তাকে আমরা যদি কিছু ক্লু পাই কোথায় চলে গেছে বা ইয়ে হয়েছে, তো তখন আমরা কোনো সুরাপ মানে কিছু আমরা ক্লু পাইনি। হাওয়ার আমাদের পুলিশ প্রেজেন্স ছিল। আর সকালে আজকে বেসিক্যালি মর্মান্তিক ঘটনাতে খুবই আনফর্চুনেট ছেলেটার বেসিক্যালি বডি পাওয়া যায়। বডিকে আমরা বেসিক্যালি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে ইনকোয়েস্ট এবং পোস্টমর্টমে ভিডিওগ্রাফি দিয়ে আমাদের পোস্টমর্টম করার জন্য আমরা পাঠানো হয়েছে। এই থ্রু আউট দিস প্রসেস আমাদের ওর তিনজনকে ডিটেইন করা হয়েছে। এনএটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ ভোলানাথ, দেখাবো আপনাদের। বলাগড়ে একেবারে যাকে বলা যায় ইগোর জন্যে একজন শেষ করে দেওয়া। তার অপরাধ কি ছিল? তার মা বাবা প্রেম করে বিয়ে করেছিল, আর এই প্রেম করে বিয়ে করার মা বাবার বিয়ে করার চরম পরিণতি কি হলো? ছেলেটিকে শেষ করলো কারা? তার ঠাকুর মা এবং ঠাকুরদা, সঙ্গে কিন্তু জেঠিমা। এই বিষয়ে যখন মানে প্রায় বলা যায় 20 ঘন্টার আগে বাচ্চাটি মিসিং ছিল, তার বাবা থানায় অভিযোগ দায়ের করার পরে নড়ে চড়ে বসে পুলিশ, হুগলি গ্রামীণ পুলিশের এসপি কামনাশিস সেনের নেতৃত্বে পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা কিন্তু একেবারে সিসিটিভি ক্যামেরাকে সার্চ করেন, ড্রোন ক্যামেরা উড়িয়ে তল্লাশি অভিযান শুরু করেন, কিন্তু পুলিশের সব চেষ্টা নিষ্ফল হয়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।